হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সুপ্রিয়া কমল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও ব্লগ দেখেছো তারা আগে ভালো করে জানো যে আমার বাপের বাড়ি থেকে হঠাৎ করে ফোন আসছে, আমার দিদার শরীর ভালো না। তো সে কারণেই আর কি এখন তোমাদের দাদা ভাই আমি তাড়াতাড়ি করে সকালবেলা বেরিয়ে যাচ্ছি আর কি আমার দিদাকে দেখতে। অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো সে কারণে কাল রাতে ইমার্জেন্সিতে ওনাকে ভর্তি করানো হয়েছে। শ্বাস প্রবলেম ছিল, আর যদিও বয়স হয়ে গেছে, তো সে কারণেই আর কি ওনার এমন পরিস্থিতি যে বলার মতো না। তো সে কারণেই আর কি কী করব এখন, ছোট বাচ্চা তো তাকে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তো ওকে নিয়ে আমরা বেরোচ্ছি। ও দেখো না যাওয়ার জন্য মানে তৈরি হয়ে গেছে। তো এবার কি করব, ওকে নিয়েই বেরোচ্ছি আর কি। তো আর এখন বয়স যখন হয়ে গেছে না, কিছু করার নেই। কেন কি শ্বাস প্রবলেম, হাঁপানি, আর আমার দিদা না হাঁপানি রোগটা অনেক আগের থেকেই ছিল। এত ট্রিটমেন্ট করা হয়েছে তারপরেও হাঁপানিটা যায়নি। তো সে কারণেই আর কি ওনার এত প্রবলেমের জন্যই মানে একটু জ্বর হোক, সর্দি কাশি হোক, এতেই না ওনার শ্বাসকষ্ট হয়ে যায়। তো আর কি করব, শ্বাসকষ্ট যখন হয় তো ওনাকে আগে থেকেই না ইনহেলার টানানো হতো। হ্যাঁ, তো শুনছি মা বলেছে যে হঠাৎ করে নাকি জ্বর এসছে, তারপরে ঠান্ডাও লেগেছে। হ্যাঁ, তারপরে অক্সিজেনের প্রবলেম, মানে নিঃশ্বাস নিতেই পারছিল না। আর জানোই তো যে কোনো রোগী রাতেরবেলা একটু বেশি হয়। তো সেই কারণেই একদম এত জ্বর এসে পড়েছে আর শ্বাস নিতে পারছিল না। এই কারণে রাতারাতি ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো। ইমার্জেন্সি হসপিটাল ভর্তি করানো হলো, ইমার্জেন্সি ডাক্তার দেখিয়ে হ্যাঁ ওনাকে তখনই ওনাকে ভর্তি করিয়ে দিল। এখন তো কোনো উপায় নেই, যেহেতু বয়স হয়ে গেছে, কখন কি হয় তাই না বলো? তো সে কারণেই। আর এইদিকে জানো না তো, আমারও হসপিটাল বাড়ি করতে করতে আমারও ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দিদা আজকে হবে, তোমরা অনেক লেটে এই ব্লগটি পাচ্ছ। কেন কি আমার দিদা ভর্তি হয়েছে অলরেডি 3 দিন হয়ে গেল, 3 রাত চলে গেছে। তোমাদের কাছে ব্লগটা একটু দেরিতেই পৌঁছাচ্ছে। কেন কি আমারও একটু কাজ ছিল, সে কারণে ঠিক সময় মতো ব্লগটি মানে ভিডিও করে রেখেছিলাম কিন্তু পাঠাতে পারিনি। হ্যাঁ, তো সেই জন্যই আর কি তোমাদের কাছে একটু লেটেই পৌঁছলো। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, দেখো এই যেটা আমার বাড়ির রাস্তা, এখন আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাইও গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেল, বেলাও হয়ে গেছে কত। আর জানো না তো কী হারে রৌদ্র দিয়েছে যে বলার মতো না, জানো এত গরম পড়েছে যে কি বলবো। তো এই যে দেখো এইদিকে হলো আমাদের এটা নদী। হ্যাঁ, নদীর পাশ দিয়ে, নদীর ও পাশে আমার বাপের বাড়ি, নদীর এই পাশে আমার শ্বশুর বাড়ি, এরকম আর কি একটা ব্যাপার। তো এই যে দেখো ফাইনালি হসপিটালে চলেই এলাম। সাদা রং করা যেটা দেখতে পাচ্ছ এটা হলো হসপিটাল। তো এটাই আমাদের বাড়ির আর কি মেন মানে হসপিটাল বাড়ির সামনেই বলতে পারো, আমার বাড়ি থেকে বেশি একটা দূর নয়, জানো না তো। আর আমি যে তোমাদের সঙ্গে কথা বলবো না, আমার কথা বলতে এনার্জি হচ্ছে না, জানো কি বলবো, একদম ভাল লাগছে না। এই যে দেখো দিদাকে এই যে ছোটো মাসি খাইয়ে দিয়েছে, হসপিটালে চলে এলাম। বাড়ির সামনেই তো, বেশি একটা দূর নয় আমার বাড়ি থেকে আর কি। আমার বাপের বাড়ি থেকে একটু দূর, কিন্তু আমার বাড়ি থেকে কাছেই হসপিটাল। কেন কি যদি স্কুটিতে আসি 5 মিনিট লাগে, আর যদি হেঁটে যাই তাহলে 10 থেকে 15 মিনিট। দেখো সবাই মিলে আসছি। এই যে দেখো কী হারে গরম ছিল, দেখছো কী হারে রৌদ্র। এই যে মাসি, দিদি, মা সবাই মিলে দিদাকে দেখতে চলে আসছে। কেন কি এত গরম, এই গরমে টেকা যাচ্ছে না। দিদার অবস্থা ভীষণই খারাপ অবস্থা, অক্সিজেন দিয়েছে, চোখ মুখ সব ফুলে গেছে। আর দেখো না আমার পরিস্থিতি দেখতে পাচ্ছ, এই যে এত রৌদ্র, সে লাল হয়ে গেছে একবারে। আর গরমও তো সেই দিয়েছে। তো এখন সবাই টেনশনে আছে, দিদার পরিস্থিতিটা ভীষণই খারাপ। আর বয়স হয়েছে তো, তোমরা তো জানোই ভালো করে বয়স হলে কীরকম হয় আর কি, ওর জন্যই আর কি। দেখো কেউ খাওয়া দাওয়া করেনি, হসপিটালে সবাই না খাওয়া ছিল, তো সে কারণে এই যে মাসি এদের সবাইকে নিয়ে আসছে নিরামিষ ভাত। মাসি মামা ওরা কেউ খাওয়া দাওয়া করেনি, আমরা তো খাওয়া দাওয়া করেই আসছি, তো সে কারণেই আর কি সবাই টেনশনে আছে।